হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত। আবার চলে এসেছি নতুন আর একটা রিডিং নিয়ে। কাল রাতে ঝড় বৃষ্টির জন্য রিডিংটা দিতে পারিনি, ওই জন্য সকাল সকাল চলে এসেছি আর একটা রিডিং নিয়ে। তো আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস নয়, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটা রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকুই নিয়ে বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর একটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড কাপল, এক্সট্রা অ্যাফেয়ারে যারা আছে প্রত্যেকের জন্য, সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করতে হবে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে, অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। রিডিং দেখতে হবে পজিটিভ মাইন্ডসেট নিয়ে। আর রিডিংয়ের শুরুতে নিজের নাম 3বার, নিজের প্রিয় মানুষটির নাম 3বার, নিজের প্রিয় মানুষটির মুখটা কল্পনা করার চেষ্টা করো। তো চলো রিডিংটা শুরু করা যাক। দেখি আজকে কী এনার্জি আছে তোমার এবং তোমার প্রিয় মানুষ। আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে আজকে সকালে, তার কি কার্ড ফিলিংস আছে। কারণ আমাকে সঠিক গাইডেন্স দাও ইউনিভার্স। আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে আজকে সকালে, তার কি কারেন্ট ফিলিংস আছে ইউনিভার্স। আমাকে প্লিজ সঠিক অ্যান্সার করতে সাহায্য করো। কারণ আমাকে সঠিক গাইডেন্স দাও। আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে আজকে সকালে, তার কি এনার্জি রয়েছে। কি ভাবছো? তুমি ভাবছো সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা, কিন্তু পিছন তোমার টেনে আটকে, মানে প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে। তো যাই হোক, তুমি চাইছো সামনের দিকে তোমার লাইফে এগিয়ে যেতে, কিন্তু তোমার পাস্ট তোমাকে টানছে, এরকম একটা ব্যাপার। মানে তুমি সামনের দিকে এগিয়ে যেতে চাইলে তুমি পিছন ছেড়ে যেতে পারছো না, অতীত তোমাকে টানছে, অতীত তোমাকে আঁকড়ে ধরছে। কিন্তু তুমি চাইছো যে এখান দিয়ে বেরিয়ে যায়, আমার লাইফটাকে সামনের দিকে এগিয়ে যাই, রিলেশনশিপের দিক দিয়ে। তুমি চাইছো যে আমি এখান দিয়ে মুভ অন করে যাই, আমি কিন্তু চলে যাই। থার্ড পার্টির একটা ইনভলভমেন্ট রয়েছে, তো সেই জন্য ভীষণভাবে চাইছো যে আমি এখান থেকে বেরিয়ে যাই, চলে যাই। কিন্তু তোমাকে যেন পিছনভাবে ধরে আটকে রাখা হয়েছে আর টেনে ধরে রয়েছে। মানে পিছনের স্মৃতি, পিছনের মানুষ তুমি যেন ছেড়ে বেরোতে পারছো না, আটকে পড়ে রয়েছো, এরকম একটা ব্যাপার। তবে তুমি জাজমেন্ট পেতে চলেছো, তুমি জাজমেন্ট পেতে চলেছো এবং তোমাকে নিজেকে তুমি তো স্ট্রং করছো, আরও স্ট্রং করতে বলা হচ্ছে। তার কারণ প্রত্যেকটা সিচুয়েশানে মানুষকে স্ট্রং করতে হয়, নিজেকে ব্যালেন্স করতে হয়, মেন্টালি স্ট্রং করতে হয়। তো ইউনিভার্স তোমাকে বলছে যে মেন্টালি তুমি স্ট্রং হও, আর তুমি নিজেকে স্ট্রং করছো। তুমি এমন একটা মানুষ সবসময় যে কিনা তোমার পার্টনারকে সামলে রাখো, বোঝাও, বুঝতে পারো। তো সেই জন্য উনি কিন্তু তোমার কাছে খুব, মানে কি বলবো, খুব শান্তিতে থাকে, খুব তোমার কাছে থাকলে তার কোনো আরও অসুবিধা হয় না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তো তোমাকে বলছে ইউনিভার্স যে তুমি আগে নিজেকে সামলাও, নিজেকে শক্ত করো, নিজের মনকে শক্ত করো। হ্যাঁ, তুমি যে সামনের দিকে এগিয়ে যেতে চাও, তুমি যে ভাবছো যে আমি এগিয়ে যাব, আমি আর পিছন ফিরে তাকাবো না, আমি আর এই রিলেশনশিপে থাকবো না, আমি সামনের দিকে এগিয়ে যাবো, আমার জন্য যে ভালো আমি তাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করবো, সেগুলো যে ভাবছো তুমি, যে আর আমি যে বললাম যে তোমাকে পিছন দিক দিয়ে আটকে রাখা হচ্ছে, মানে তুমি যেন পাস্ট ছেড়ে বেরোতে পারছো না, এই জায়গাটা ছেড়ে বেরোতে পারছো না। তুমি যে বেরোবে সেটার কিন্তু কোনো এফর্ট নেই তোমার। তুমি বেরোতে চাও ঠিকই, বা তোমার এক একটা সময় মনে হচ্ছে যে আমি যেন চলে যাই, এখানে তো আমি ভালো থাকতে পারছি না, সে আমাকে প্রায়োরিটি দিচ্ছে না, তোমাকে কোনো মূল্য দিচ্ছে না, সেখানে তোমার বারবার মনে হচ্ছে যে আমি চলে যাই, কিন্তু তোমার কোনো এফর্ট নেই। হ্যাঁ, মানে ঝুলে রয়েছো, মানে একই জায়গায় করে রয়েছো। কিন্তু তুমি বিয়ে করতে চাইছো, তাকে বিয়ে করতে চাইছো। হ্যাঁ, মানে নিজেকে ব্যালেন্স করছো, বিয়ে করছো, সবার কাছে কিছু একটা লুকিয়ে যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। মানে বলে না যে মন এক চাইছে আর মাথা আর এক কাজ করছে, এরকম ব্যাপার। মানে মন চাইছে এখানে থেকে যাই, কিন্তু তুমি চাইছো, তোমার মনে হচ্ছে যে আমি এখানে থাকলে সেই প্রায়োরিটিটা পাচ্ছি না, সেই মূল্যটা পাচ্ছি না, সে আমাকে সেইভাবে দাম দিচ্ছে না, তো আমার বেরিয়ে যাওয়াটাই ভালো, এটাই মনে হচ্ছে। কিন্তু তুমি যেন বেরোতে পারছো না। তো চলো দেখি তোমার পার্টনারে কি এনার্জি আছে আজকে। ইউনিভার্স, আমার যে বন্ধু আমার রিডিং দেখছে আজকে সকালে, তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে। কার্ড আমাকে সঠিক গাইডেন্স দাও। আমার বন্ধুরা, যে বন্ধুরা রিডিং দেখছে আজ, তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে। ইউনিভার্স প্লিজ গাইড করো।
তোমার পার্টনার তোমাকে ভাবছে প্রপোজাল দেওয়ার কথা। উনি হয়তো বুঝতে পারছে যে তুমি হয়তো মুভ অন করতে চাইছো, তুমি হয়তো চলে যেতে চাইছো, তোমাকে নিয়ে ডেটে যাওয়ার কথা ভাবছে, সেলিব্রেশন করার কথা ভাবছে, ঠিক আছে? কারণ উনি হয়তো বুঝতে পারছে তোমাদের রিলেশনটা অনেকের কার্মিক রিলেশনশিপ। এবার তোমরা অনেকেই বলতে পারো যে কিছু কিছু দিন সোলমেট আসে, কিছু কিছু দিন কার্মিক রিলেশনশিপ আসে, কেন? তার কারণ এটা সবার এনার্জি নিয়ে করা হয়। তুমি পার্সোনাল রিডিং নিলে তবে তুমি জানতে পারো যে তুমি কোনো কার্মিক রিলেশনশিপে আছো না সোলমেট রিলেশনশিপে রয়েছো। তো তার জন্য পার্সোনাল রিডিং নিতে হবে। এটা একটা জেনারেল রিডিং, তো সবের এনার্জি কারেক্ট করা হয়। তো সেই জন্য যখন যেরকম তো আসবেই, সবাই তো দেখছে। উনি আজকে এটা রিয়েলাইজ করেছে যে আমি তোমার সাথে ভুল করেছি, মানে উনি যে তোমার সাথে ভুল করেছে সেটা কিন্তু রিয়েলাইজ করতে পারছে যে আমার এইগুলো করা উচিত হয়নি, এবং করা উচিত হয়নি বলেই উনি কিন্তু এখন সেলিব্রেশন করতে চাইছে, তোমাকে লাভ প্রপোজাল দিতে চাইছে, সেগুলো কিন্তু মনে করছে। দেখো আবার আবার এসছে, উনি তোমাকে লাভ প্রপোজাল দিতে চাইছে, কিন্তু ডিভাইন তোমাদের দুজনের ওপরে আশীর্বাদ করে আছে। মানে হয়তো এই কার্মিক রিলেশনশিপের জন্য বা এই কার্মিক ব্লকেজের জন্য তোমাদের রিলেশনটা হয়তো ভালো না, কিন্তু অ্যাকচুয়ালি উনি তোমাকে ভালোবাসেন, বা তুমিও ওনাকে তো প্রচণ্ড ভালোবাসো, তুমি তো ওনার প্রতি ভীষণ লয়াল, উনিও তোমার প্রতি লয়াল, কিন্তু এই প্রবলেম কার্মিক রিলেশনশিপটার জন্যই এত প্রবলেম হয়, এত ঝামেলা হয়, এগুলো তো সবাই বোঝে না। তো সেই জন্যই মানুষ জানে না যে এটা কি কার্মিক বা এটা কি সোলমেট, এটা তো সম্ভব নয় বোঝার। সেই জন্য ঝগড়া ঝামেলা যা খুশি হয়ে যায় সম্পর্কে। তো এই কারণগুলোর জন্যই বোধহয় তোমাদের এত প্রবলেম হয়, এত কিছু হয়, ঠিক আছে? কিন্তু এখানে সোলমেটেরও কিছু কানেকশান পেয়েছি, মানে কিছু রিলেশনশিপ কার্মিক রয়েছে, কিছু রিলেশনশিপ সোলমেট কানেকশানকেও বোঝাচ্ছে। কিন্তু যারা সোলমেট নয়ও, যেহেতু এখানে এনার্জি এসছে, সেখানেও আমি বলবো যে তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি ভীষণ লয়াল, তোমাকে ভালোবাসে। হয়তো কিছু কারণে হয়তো প্রবলেম হয়, ঝগড়া হয়, ঝামেলা হয়, কিন্তু তোমার প্রতি লয়াল, তোমাকে ভালোবাসে। শুধু এই কার্মিক ব্লকেজটার জন্য কিন্তু এত ঝামেলা, এত কিছু হয়ে যায়, ঠিক আছে? এখানে কার্ড এসছে যে স্টেবিলিটি, উনি কিন্তু স্টেবিলিটি দিতে চায়, রিলেশনটা স্টেবিলিটি দিতে চায়, তবে সেটা ওনাকে সুযোগ করে দিচ্ছে ইউনিভার্স এখন, যে তুমি যদি এখন সুযোগটা কাজে লাগিয়ে যদি তুমি তার সাথে এখন কন্ট্যাক্ট করো, এখন সব কিছু মিটিয়ে এখন সব কিছু ঠিক করো, তাহলে তুমি স্টেবিলিটিটা দিতে পারবে। যদি দেরি করে ফেলো তাহলে তো কিন্তু তুমি স্টেবিলিটি দিতে পারবে না, সেটাই কিন্তু ইউনিভার্স ওনাকে বলছে। আর এই রিলেশনটা স্টেবিলিটি দিলে মানে স্টেবিলিটি পেলে রিলেশনটা কিন্তু খুব ভালো গ্রোথ আছে, খুব ভালো ফিউচার রয়েছে, খুব ভালো একটা মানে সব দিক দিয়ে খুব ভালো একটা থাকবে আর কি, সেটাই বলতে চাইছি। ফিজিক্যালি, মেন্টালি, ফিনান্সিয়ালি সব দিক দিয়ে ভালো থাকবে, খুব ভালো থাকতে পারবে তোমরা দুজন। তো আজকে কিন্তু এনার্জিটা এরকম আছে, আজকে আমার শরীরটাও একটু খারাপ, তো সেই জন্য সবাই প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আজকে তোমার পার্টনারের এনার্জিতে এগুলোই এসছে, তোমার এনার্জি তো বলেই দিলাম। তো এই ছিল আজকে সকালের রিডিং। সবাই অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করে নিও, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নিও। গুড মর্নিং আর বাই সবাইকে।